ইমাম আলী আসগর মাথাটা আব্বাজান হুসাইনের কাঁধের মধ্যে এইভাবে ডুলাই দিছে। আব্বাজান পানি খাওয়াইতে এনেছিলেন, আমি আলী আসগরকে হয়তো পানি দিতে পারেন নাই। হযরতে হুসাইন ডাক দিয়ে কই, পুত্রে দুনিয়ার পানি তোর কপালে জুটলো না, এই কারবালার ময়দানে ফুরাত নদীর পানি আব্বাজান তোর কপালে জুটলো না। আব্বা তুমি আমারে মাফ করে দিও, তুমি আমারে মাফ করে দিও রে বাবা, মাফ করে দিও। ইমাম হুসাইন পুত্রের নূরানি চেহারার মধ্যে চুমু দিয়ে দিয়ে কাঁদতেছে, ঠোঁটের মধ্যে চুমু দেয়, শরীরের বাসা দিয়া ইমাম আলী আসগর বুঝায়, আব্বাজান কারবালার ময়দানে আমি আলী আসগরকে পানি দেয় নাই, তীর মেরে কলিজা বের করে দিয়েছে। আব্বাজান আপনি মনে কোনো ব্যথা নিবেন না, মনে কোনো ব্যথা নিবেন না, কিয়ামতের ময়দানে আপনার নানা জানতো কাউসারের পেয়ালা আপনি হুসাইনের হাতে তুলে দিবে। আব্বাজান আপনার হাতে কাউসারের পেয়ালা তুলে দিবে। আব্বাজান আমি আলী আসগরের রক্তের বদলাই, আমি আলী আসগরের তাজা খুনে পাকের বদলাই আপনার নানা জানের প্যারা রসুলের গুনাহগার উম্মত যেটা যেটা আওলাদ রসুলের ভালোবাসায় দিওয়ানা হয়েছিল, আপনি কাউসারের পেয়ালাটা তাদেরকে পান করাই দিবে। ইমাম আলী আসগরের নূরানি লাশ মুবারক কাদের মধ্যে নিয়ে হযরতে ইমাম হুসাইন ইমাম আলী আসগরের লাশ মুবারক নিয়ে তাবুর দিকে রওনা হচ্ছেন। তাবুর ভিতরে যারা আছেন মারা মনে করেছে বেটা আলী আসগর বুঝি পানি পান করে, আব্বা জানের কাঁধে ঘুমাচ্ছেন, আব্বা জানের কাঁধে ঘুমাচ্ছেন। একবার নিজেরা নিজেদেরকে প্রশ্ন করে দেখুন, আপনার একটা ছেলে লাশ পড়ে মরে আছে, আর একটা ছেলে পানির তৃষ্ণায় ছটফট করে কাঁপতেছে, আপনি কিভাবে সহ্য করবেন? এই পরিস্থিতি দেখলে আপনি কিভাবে সহ্য করবেন? গত কয়েকদিন আগে ইন্টারনেটে একটা ভিডিও বড় ভাইরাল হলো ভাই, পাকিস্তানে নদীর পানি বন্যার পানি যখন বেড়েছে, এই বছরের নাকি আরো আগের ঘটনা জানি না, আমার বাজান প্রায় 17-18 জন ছোট্ট বাচ্চা, নারী, যুবক, বৃদ্ধ সবাই মাঝখানে একটা চর, পাথরের চরে দাঁড়াইলো। হঠাৎ করে পানির স্রোত যখন নামতে শুরু করলো, আর সেই চর থেকে আমার বাজান খোলে আসার সুযোগ পাই নাই। যখন পানি আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন ভাবে বেড়ে গেল, ওই ভিডিওর মধ্যে একটা দৃশ্য দেখা গেল, একজন বাবা একটা ফুতের কাঁধে ধরছে, আর একটা ফুতের সিনাই ধরছে, দুই ফুতের শরীরের হাতগুলি এভাবে জড়াই ধরছে বাবা, আর একটা ছোট্ট কন্যা বাবারে কোমরের মধ্যে জড়াই ধরছে। ভিডিওর মধ্যে দেখা গেল কিছুক্ষণ পরে হাইরে নদীর স্রোত কিছু মানে না, ওই স্রোতের পানি বাসায়া বাসায়া নিয়ে গেছে। এর যে আরো মর্মান্তিক ঘটনা কারবালার ময়দানে হলো, এর যে আরো মর্মান্তিক ঘটনা কারবালার ময়দানে হলো, যেই ঘটনা ইমামে পাক সাইয়েদনা হুসাইনের কপালের চোখে দেখেছিল, যেই ঘটনা হুসাইনে দেখে দেখে আল্লাহর দরবারে প্রত্যেকটা বার ফরিয়াদ করেছিল, আল্লাহ আমার আলী আকবরের রক্তের বদলায় আমার নানা জানের উম্মতদেরকে তুমি জান্নাত দিবা, আমার আলী আসগরের রক্তের বদলায় আমার নানা জানের উম্মতকে তুমি জান্নাত দিবা, আমার ভাতিজা কাসিমের রক্তের বদলায় আমার নানা জানের উম্মতকে জান্নাত দিবা। ইমামে পাক সাইয়েদনা হুসাইন এবার তাবুর গোড়ায় যখন আসছে, আম্মে জানেরা মনে করছে হয়তো পানি পান করছে, কিসের পানি? কিছুই নাই। ইমাম আলী আসগর শাহাদত বরণ করে ফেললেন। ইমাম আলী আসগর শাহাদত বরণ করলেন, হু হু চিৎকার মেরে মেরে কান্দে। হযরত সাকিনা কে দেখো, আব্বু
আব্বু আমার জাদু ভাইয়াটা কি নাই, আমার জাদু ভাইয়াটা কি নাই আব্বু? 5 বছরের কন্যা ভাইয়াকে ধরে কই, ভাইয়া তুমি পানি খাইতে পারো নাই, ভাইয়া তোমার কি পানি দেয় নাই? তারা পানি দেয় নাই। জাদু ভাইটাকে ধরে কই, ভাইয়া তোমার কি পানি দেয় নাই? হযরত সাকিনা আব্বা জান হুসাইনের কই, আব্বু আমার ভাইয়া আলী আকবরকে তারা মারছে, পানি দেয় নাই। আমার ছোট্ট ভাই, আমার কলিজার টুকরো ভাই আলী আসগরকে কি তারা এক ফোঁটা পানি কি দিতে পারে নাই? আব্বু পানি দিতে পারে নাই। মা তারা বড় পাষাণ, মারে তারা বড় পাষাণ। যে আওলাদ রাসূল কদম রাখা মাত্র নাসারা ইহুদি খ্রিস্টানেরা পলায়ন করে, ওনারা বুঝতে পারেন ওই আওলাদ রাসূল দোয়া করলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না, অভিশাপ দিলে তারা বিলীন হয়ে যাবে। যে আহলে বাইতে রাসূল জবান দিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। এক জায়গার পাহাড় আল্লাহ তাআলা অন্য জায়গায় নিয়ে যাবে। এবার বলুন, এই চট্টগ্রাম মনসরেটে এই সুন্দর রাস্তার পাশে আজিমুস শান শাহাদাতে কারবালার মাহফিলে বসে আওলাদ রাসূলের ভালোবাসায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে কি না? আওয়াজে বলেন পারে কি না? এই জন্য আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমাদের দাওয়ার মতো কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, যেই দিন কেউ কারো উপকার করবে না, কঠিন হবে ময়দান কানা, বড় কঠিন হবে। যেই ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, কে আছো আজকের রাজত্বের বাদশা, আসো আসো। কেউ যাইতে পারবে না, কেউ দাঁড়াইতে পারবে না। লিল্লাহি ওয়াহিদুল কাহার, আল্লাহর কাহারিয়তের সামনে কোন বেটা দাঁড়ানো সম্ভব না। আল্লাহ মায়া করে পছন্দ করে আমার দয়াল নবীকে উম্মতের শাফাতের সব গ্যারান্টি আমার নবীর হাতে বুঝাই দিবে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আমার নবীর পরিবারকে বুঝাই দিবে ওই কঠিন ময়দানে মাহশরে। উম্মত হিসেবে বাবা আমি আর আপনি আল্লাহর দরবারে প্রেজেন্ট করার কিছুই নাই, নাই রে নাই রে নাই। এই নবীর বাগানে বৈশা, এই যে পটিয়া মনসার থেকে বৈশা আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমাদের এমন কোনো আমল নাই, এমন কোনো নেকি নাই, কিছু নাই নাই নাই। আহলে বাইত রাসূলের প্রেমে, মা ফাতেমার কলিজার টুকরোর প্রেমে, মাওলা আলী শের খোদার প্রেমে এই বাগানে বসে এক ফুটা পানি নজরানা হিসেবে মাওলা হুসাইনের কদমের মধ্যে দিলাম। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে মাওলা হুসাইনের প্রেমের বরকত তুমি কবুল করিও। ভাইজান আমার বিশ্বাস, কাল কিয়ামতের ময়দানে যদি সাইয়েদনা ইমাম পাকের প্রেমিক নজরানা হিসেবে এক ফোঁটা চোখের পানি যদি জড়াইতে পারি, আমার বিশ্বাস আল্লাহ তাআলা মদিনাওয়ালা নবী থেকে আমাদেরকে জুদা করবে না রে, আওলাদ রাসূল থেকে আমাদেরকে জুদা করবে না। ওই আহলে বাইত রাসূলের দয়া, আহলে বাইত রাসূলের মহব্বত আল্লাহ যেন আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন। সকলে বলেন আমিন। আর একটু মহব্বত করুন আমিন। আহলে বাইত রাসূল কারা? আহলে বাইত রাসূল কারা? তাদের মর্যাদা কি, তাদের মর্যাদা কি? আব্বা জানেরি যে আরবের শাসকের নাম শুনলে ইবলিস শয়তান বয়ে তরতর করে কাঁপে। মক্কার মানুষগুলি, মদিনার মানুষগুলি 2 নম্বর কাজে যায় না। হযরত ওমরের নাম
শোনার পরে সবার ভিতরে একটা কম্পন তৈরি হয়ে যায়। সাইয়েদনা ওমর রাত গভীর আমার বাজান মদিনার অলিগলির মধ্যে হাঁটে, এক বেদুইন মহিলার ঘরের দরজার পাশে গেল। ওই বেদুইন মহিলাকে আমার বাজান সাইয়েদনা ওমর কানে শুনতে পেলেন। মা নিজের মেয়ের কয়, এ মারে মা, মারে মা, পানির মধ্যে বেশি, দুধের মধ্যে দুধের মধ্যে বেশি করিয়া পানি ঢেলে দে রে মা। মা কই মেরে আমার বাজানি কথাটা আল্লাহর নবীর খলিফা সাইয়েদনা ওমরের কানে শুনলেন। হযরত ওমর ডাক দিয়ে কই, এ খাদেম দাঁড়াও, কি বলেছে আমি আরো শুনি, আমি আরো শুনি। ওভাবে দাঁড়িয়ে আছি। আব্বা জান, ওই মহিলা, বৃদ্ধ মহিলা যিনি নিজের মেয়েরে দুধে পানি দেওয়ার জন্য কয়, পানি মিক্সার দিলে দুধ বেড়ে যাবে, অনেক লিটার হয়ে যাবে, হাট বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবে। এই মেয়েটা, যুবতী মেয়েটা কয়, মা, ও মা, না না, আমি দুধে পানি দিতে পারবো না। কেন পারবি না কেন? কয়, মা তুমি কি জানো না, মক্কার প্রেসিডেন্ট ওমর যদি কবর পায়, ইমামে হুসাইনকে নিয়ে আসবেন। ইমামে আলী মাকাম সাইয়েদনা হুসাইনের কাছে গিয়া আব্বাজান শেরে খোদা আলী বলেছে, ফুত তুমি কি হযরত ওমরের বেটাকে গোলামের ফোলা গোলাম বলছো নাকি? আব্বা হা হা বলছি তো। হাই রে ফুত, শেষ করে দিলি। বাবা তুমি কি জানো না ওমর কত গরম মানুষ, ওমরের তরবারি থেকে অন্যায় করে কেউ বাঁচতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। ওমর এত বড় ন্যায় পরায়ণ শাসক। এই আব্বা জান, আগামীকাল তো মসজিদ নববীর মধ্যে আব্বা সালিশ বিচার হবে, ও তোমারে যাওয়া লাগবে। ইমামে পাক সাইয়েদনা হোসেনকে, আব্বা তো যাবো, সমস্যা কোথায়? সুবহানাল্লাহ বলেন। আওলাদ রাসূলের বুকের পাটা শক্ত না নরম? সাহস আছে না নাই? আব্বা যাবো, সমস্যা কোথায়? আসছে সাহাবীরা তরতর করে কাঁপতেছে। সাহাবীরা কয়, হযরত ওমর খুব গরম মেজাজের শাসক, হযরত ওমর বিচার যখন শুরু করবে, যদি ইমাম হুসাইনকে যদি বেতরাঘাত শুরু করে দেয়, এটা কিভাবে সম্ভব? কারণ ওই হুসাইনের শরীরের লজ্জাস্থানটা সারা এমন কোন শরীরের জায়গা নাই যেই জায়গার মধ্যে আল্লাহর প্যারা নবী নবুয়তের দুইটা টুট লাগায়া চুমা দেয় না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মানি মারহাবা। যেই শরীরে নবুয়তের দুইটা টোট মোবারক লাগাইয়া চুম্বন করে নাই, এই শরীরে যদি হযরত ওমর আঘাত লাগাই কি হবে? সব সাহাবীরা আতঙ্কে, সব সাহাবীরা আতঙ্কে। এবার সাইয়েদনা ওমর দাঁড়াইলেন। হযরত হুসাইনকে ডাক দিয়েছে, হুসাইন এদিকে আসো। ইমামে পাক সাইয়েদনা হুসাইন এসেছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুসাইন আপনি কি আমার বেটাকে গোলামের বলা গোলাম বলছেন নি? কয় হ্যাঁ বলছি তো। কেন বলছেন? কয় বলবো না কেন, ইনি তো গোলামের বলা গোলাম। ওই কয় কেমনে? কয় আপনি এই সিংহাসনে দাঁড়াইয়া আপনার এই জবানটা দিয়া বড় মজলিস মসজিদে নববীর মধ্যে সব মানুষ এগুলার সামনে বলেন, আপনি কি আমার নানা জানের গোলাম ছিলেন না? আপনি কি আমার নানা জানের গোলাম ছিলেন না? এই কথা বলার পরে বাঘের মতো গরম সাইয়েদনা ওমর কেমন জানি মোমের মতো গইলা গেল।
হযরত ওমর দুই নয়নের পানি ছেড়ে দিয়া দিয়া কাঁদতেছে। ওমর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। ওমরে মনে মনে কয়, এতদিন নবী পাকের কদমের মধ্যে গোলামি করলাম, আমি ওমর বড় টেনশনে ছিলাম, আমি ওমর বড় পেরেশানিতে ছিলাম। আমাকে, আমি অদমকে আমার রাসূল গোলাম হিসেবে কবুল করেছেন কিনা আমি বড় পেরেশানিতে ছিলাম। সাইয়েদনা ওমর কয়, ও হুসাইন, হুসাইন রে, ও হুসাইন, আপনি শুধু জবানে বললেন, এটা দিয়ে শেষ করা যাবে না। আপনাদের এই জবান হলো পাক। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের কাছ থেকে নিপাকে দূর করে দিয়েছেন। হোসেন রে, দয়া করে আমাকে একটা কাগজের মধ্যে, কাপড়ের টুকরার মধ্যে লিখে দেন, আমি যে নবীর গোলাম ছিলাম এটা আমাকে একটু লিখে দেন। আপনার এই লেখা যদি আমি পাই, আমাকে কবরে দেওয়ার সময় আমি বলবো, নবীর সাহাবীরা আমার কফিনের কাপড়ের ভিতর আমার ইমাম হোসেন আওলাদ রাসূল আমাকে যে গোলামের সার্টিফিকেট দিয়েছে সেটা তোমরা কফিনের কাপড়ে দিবা। কিয়ামতের ময়দানে আমি ওমরের শাসনকালে কোন আল্লাহর বান্দা কষ্ট পাওয়ার কারণে আমাকে যেন আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। আমি যদি আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাই, সেই দিন আমি, ও হুসাইন, আপনার এই সার্টিফিকেট কানা আল্লাহর দরবারে প্রেজেন্ট করব। আল্লাহ, আমি তো নবী মুস্তাফার গোলাম ছিলাম, এটা আমি দাবি করি না, আমাকে নবীর নাতি সাইয়েদনা ইমাম হুসাইন দিয়েছে, তুমি কি আমাকে মাফ করতে পারবা না? আমি কিয়ামতের ময়দানে হযরত হুসাইনের সার্টিফিকেটটা দেখাবো। ও নবীজির নাতি হুসাইন, আপনার সার্টিফিকেটের তো দাম, আপনার জবান মুবারকের এত দাম, আপনি যাকে জান্নাতি বলেন তিনি জান্নাতি হয়, আপনি যাকে মুস্তাফার গোলাম বলেন তিনি গোলাম হন। ও মাওলা হুসাইন, নূরানি রওজা মুবারক থেকে এই চট্টগ্রাম পটিয়ার আদনা গোলামগুলাকে একটা নজর কি দিবেন না? হুজুর সিদরা মাওলা হুসাইন নূরানি রওজা শরীফ থেকে একবার কি নজর আমাদেরকে দিবেন না? আমরা আজকে কোনো কিছু নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইবার এমন কোনো যোগ্যতা আমাদের মাঝে নাই। আপনার সানাখানি যেখানে হয় এখানে আমরা এতিমের মতো বসে আছি, আমরা এতিমের মতো বসে আছি। দয়া করে আপনার নূরানি নজর কানা আমাদেরকে দেয়। আল্লাহ সাইয়েদনা ইমামে পাকের নূরানি নজরের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। জোরে বলুন না আমিন। ভাইজান, কোনো আমল নাই, কোনো এলম নাই, আল্লাহর কাছে নামাজ নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবা। এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় কিনা এটা জানেন একমাত্র কে? নবী পাকের উম্মত। কোরআন তিলাওয়াত করেছো, সেটা আমার জন্য নেকির পাল্লা পানি করবে নাকি দুনিয়ার কোন লোভ লালসা ছিল সেটা বোঝা যাবে হাসরের ময়দানে। বাহাদুরের কিছুই নাই। আমি যদি মানুষকে দান সদকা করি আল্লাহর রাজাবন্দির জন্য, মাওলার সন্তুষ্টির জন্য, নাকি পৃথিবীর কোন মানুষকে আমার লোভ দেখানো ছিল, সেই রেজাল্ট হবে কিয়ামতের ময়দানে। আব্বা জান, সব কটা করেছি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমার মাওলার কাছে আমরা এটা নিয়ে দাঁড়াইতে পারবো এমন কোন শক্তি আমাদের কাছে নাই। তবে আমরা কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে একটা জিনিস প্রেজেন্ট করতে পারবো, আমরা আহলে বাইতে রাসূলের প্রেমিক ছিলাম।
আমরা আহলে বাইতে রাসূলের প্রেমিক ছিলাম, আমরা আওলাদ রাসূলের বিরুদ্ধে না, আওলাদ রাসূলের বিরুদ্ধে না। কারণ এই আওলাদ রাসূল ময়দানে কারবালায় নূরানিটা যখন না দিলাম আমরা ইসলাম পাইতাম না। ইসলাম দুর্বল হয়ে গেছে। বাজান মানুষ যখন হাসপাতালে ভর্তি হয়, রক্তের যখন প্রয়োজন হয়, রক্ত দেওয়ার জন্য ডোনার খোঁজা হয়, ডোনার রক্ত দেওয়ার জন্য যায়। তবে রোগী আর ডোনারের রক্তের গ্রুপের মিল না হলে রক্ত দেওয়া যায় না। ভিন্ন গ্রুপের রক্ত দিলে রোগী মারা যায়। আমার বাজান ইসলাম 61 হিজরিতে ডাক দিচ্ছে, আমি দুর্বল, কে আছো আমাকে রক্ত দিবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর সবাই দাঁড়ায়া দাঁড়ায়া একজন নবীর সাহাবী দাঁড়ায়া কয়, রক্ত আমরা দেব, রক্ত আমরা দেব। ইসলাম কয় কারো রক্তের গ্রুপের সাথে মিল হয় না, কারো রক্তের গ্রুপের সাথে মিল হয় না। আজকে 61 হিজরিতে এখানে নবীর বংশ ইমাম হুসাইনের রক্ত দরকার। হযরত হুসাইন বলে রক্ত আমি দেব। ইমামে পাকের রক্তের সাথে আমার বাজান দিন জিন্দা হওয়ার সাথে মিটিং হয়ে গেল। হযরত হুসাইন রক্ত মুবারক, খুন মুবারক দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। দুনিয়ায় এমন কোন বাবা আছে রে, দুনিয়ায় এমন কোন মা আছে যেই মা এতগুলো সন্তানের লাশ দেখে নিজেকে দামা চাপা দিবে, সামাল দিবে? এমন মা নাই, এমন বাবা নাই। একটা ছেলে যদি এই রাস্তা পারাবার হইতে গিয়া মাহফিলে আসতো, ছেলে নিয়ে আব্বা যান, আপনার ছেলে যদি রাস্তা পার হতে গিয়ে আল্লাহ না করো অ্যাক্সিডেন্টে যদি মারা যায়, আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন, কন্ট্রোল করতে পারবেন না ব্যথা। মা যদি শুনে মা হার্ট অ্যাটাক করে মারা যাবে, ব্যথা সইতে পারবে না। আমার পুত্রে আপনি নিয়ে গেছেন, এই পুত্রের নিয়াফত কেমনে মারা গেল, এটা সম্ভব না, সহ্য করা যায় না। আল্লাহর পেয়ারা নবীর নাতি ইমামে পাক সাইয়েদনা হুসাইন ওই দিন ময়দানে কারবালায় কিভাবে সহ্য করেছিলেন এতগুলো লাশের মিছিল দেখে, কিভাবে সহ্য করেছিলেন। একটু পর পর ইমামে পাকের নূরানি তাবুর সামনে লাশ এনে এনে ফালাতো, একটু পর পর লাশ এনে এনে ফালাইতো। সাইয়েদনা ইমামে পাক বারবার আমার বাজান এই দিনকে হেফাজতের জন্য যারা ছিলেন সঙ্গী, যারা ছিলেন পরিবার বর্গ, সবাইকে বলেছিলেন এই এজিদিরা, ওবাইদুল্লাহ জিয়াদ এই কুফার মাটিতে যেই 22,000 ফুরাত নদীর পাড়ে বেষ্টনী আকারে দাঁড়াইয়া পানি বন্ধ করে দিয়েছে, তারা আমার রক্ত চাই। আমাকে কতল করলে, আমাকে শহীদ করলে, আমাকে ম্যানেজ করতে পারলে তাদের সব কটা মিটেই যাবে, তোমাদের বিরুদ্ধে না। তোমরা তাড়াতাড়ি আপন আপন বাড়ি ঘরে খুঁজে তালাশ করে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। একজন হযরতে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হুজুর কাপুরুষের মতো আপনাকে মক্কা মুআজ্জামা থেকে এনে এই কোপার মাটিতে রেখে আমরা কাপুরুষের মতো কেমনে চলে যাব? এটা সম্ভব হবে না। আল্লাহু আকবার। এটা সম্ভব হবে না, আমরা পারবো না, এটা আমরা পারবো না। হুজুর এত বড় বেঈমানি কেমনে করি? হুজুর প্রয়োজনে আপনার আগে জান দেব। কয় তোমরা জান দিবা? হুজুর কেন? আপনার ঈমান, আপনার আকীদা যদি এখানে জান দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন, আপনি নবীর রক্ত আপনাকে এই শয়তান জালিম বেঈমানদের হাতে দিয়া আমরা যদি চলে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে আমরা কি জবাব দেব? আল্লাহর নবীর সামনে আমরা কি জবাব দেব? না না হুজুর, আমরা আপনাকে ফেলে যাইতে পারবো না, আপনাকে ফেলে যাইতে পারবো
না। আপনাকে এই ময়দানে কারবালায় রেখে একা কাপুরুষের মতো চলে যাওয়া সম্ভব হবে না। প্রয়োজনে আমাদের জান দিয়ে দেব আল্লাহর নবীর দিন জিন্দা করার জন্য। আমাদের একটা জান কেন, আল্লাহ যদি 100টা রূহ দিত, 100টা জান দিত, আল্লাহর নবীর নাতি হুসাইনের জন্য 100টা জান আমরা কারবালার ময়দানে দিতাম। 100টা জান আমরা কারবালার ময়দানে দিতাম। হুজুর, আপনাকে এভাবে একা পেলে আমরা যাইতে পারবো না, আমরা যাইতে পারবো না। সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, তাইলে শোনো শোনো, তোমরা এক কাজ করো, আগামীকাল একেবারে চূড়ান্ত ফায়সালা, শাহাদতের খেলা শুরু হয়ে যাবে। একজন আরেকজনের থেকে জনমের মতো বিদায় নাও, একজন আরেকজনের সাথে মুলাকাত করে নাও, একজন আরেকজনের সাথে কোলাকুলি করে নাও, একজন আরেকজন থেকে ক্ষমা চেয়ে নাও। এটা এই রাত সকলের জন্য জীবনের শেষ রাত। বিবিদের থেকে বিদায় নাও, মার কদমে ক্ষমা চেয়ে নাও, বাবার কাছে ক্ষমা চেয়ে নাও, ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নাও। কালকে দিনের মধ্যে শুরু হয়ে যাবে এই কারবালার ময়দানে, কালকে দিনের মধ্যে শুরু হয়ে যাবে। ভাইজান, সকাল হবে তো রাত্রি বেলায় সান্ত্বনা দিয়ে সবাইকে বলে যাও যাও, আরাম করো আরাম করো। বেটা সাইয়েদনা আলী আকবরকে ডেকে বলে, আব্বা জান রে, আব্বা জান, সবাই আরাম করো, তুমি একটু যদি পারো তাবু থেকে বের হইয়া আব্বা জান তুমি মাটিটা, জমিনটা, ময়দানটা একটু করে ঘুরে আসো, কি অবস্থা জমিনের। সাইয়েদনা ইমাম আলী আকবর যখন বের হলো, বের হওয়ার পরে দেখতেছে এই বিশাল ধো মরুভূমির মধ্যে কেমন জানি পর্দা করা, হিজাব করা, নিকাব পরা একজন জান্নাতি মহিলা, জান্নাতি মা ওই ময়দানে কারবালার মধ্যে জারু দিচ্ছেন, ময়দানে কারবালায় জারু দিচ্ছেন। ইমাম আলী আকবর বহুবার ডাক দিয়েছেন, ইমাম আলী আকবর ডাক দিয়েছেন, মহিলা সারা দেয় না, মহিলা সারা দেয় না। ইমাম আলী আকবর তাঁবুর ভিতরে এসে বলে, আব্বা জান, আব্বা জান, এমন একটা দৃশ্য আমি দেখে আসলাম, এমন একটা দৃশ্য আমি দেখে আসলাম। কি দৃশ্য আব্বা জান? আমি দেখতে পেলাম আব্বা জান রে, কারবালার ময়দানে একজন মা দেখতেছি সুন্দর করে জারু দিচ্ছেন। আমি ডেকেছিলাম, উনি আমাকে সাড়া দেয় নাই, উনি আমার সাথে কথা বলে নাই। আব্বা জান, আমি দেখেছিলাম তিনি জারু দিচ্ছে। বাবা, তিনি কে হতে পারে? আব্বা, তিনি কে হতে পারে? সাইয়েদনা ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, কি জানেননি বেটা আলী আকবর, আগামী কালকে তোমার লাশ আমার লাশে পড়বে কারবালার মাটিতে। তুমিও লাশ হয়ে পড়বা কালকে, আমিও পড়বো বাবা। এই কারবালার মাটি আওলাদ রাসূলের রক্তে ভিজে যাবে, আওলাদ রাসূলের রক্তে কারবালার ময়দান লাল হবে। এটাকে তুমি চেনো নাই, এটাকে তুমি চেনো নাই। সেটা হলো আমার আম্মি জান খাতুনে জান্নাত, জান্নাতুল বাকি শরীফ থেকে এসে কারবালার ময়দানে ঝাড়ু দিচ্ছে। কারণ এই ময়দানের মধ্যে আমার বেটা ইমাম হুসাইন নড়াগড়া করবে। কালকে এই ময়দানের মধ্যে আমার নাতি ইমাম আলী আসগর নড়াগড়া করবে, ইমাম আলী আকবর করবে, ইমাম কাসেম করবে, ইমাম মোহাম্মদ করবে, ইমাম আউন করবে, ইমাম ইব্রাহিম করবে, ইমাম আব্বাস আলমদার করবে। এই জন্য আমি ফাতেমা কারবালার ময়দান পরিষ্কার করার জন্য আসছি। হযরতে হুসাইন কই, বাবা এটা তোমার দাদি জান খাতুনে জান্নাত ফাতেমা। আব্বা জান, এটা খাতুনে জান্নাত মা ফাতেমা, মা ফাতেমা। এই কথা বলার পরে সাইয়েদনা ইমাম পাক
এখন ইমাম আলী আকবরকে সান্ত্বনা দিলেন। ইমাম জৈনুল আবেদিন মেজো সাহেব জাদা ইমাম জৈনুল আবেদিন কয়, আমি দেখতে পেলাম সারা রাত আমার আব্বাজান ইমামে হোসেন ঘুমাই নাই, আমার আব্বাজান ইমামে হোসাইনের চোখ বন্ধ হয় নাই, আমার আব্বাজান সারা রাত ইবাদত করতেছে, সারা রাত ইবাদত করতেছে। সকাল যখন হলো, ফজরের নামাজ আদায় করার পর দুইও তাবুর মধ্যে আজান হয়, দুইও তাবুর মধ্যে কামাত হয়, দুইটা তাবুর মধ্যে জামাত হয়, দুইটা তাবুর মধ্যে নামাজ পড়ে কাতার বন্দি হইয়া হইয়া। আব্বা জান সকাল যখন হলো, আমার বাজান আমর বিন সাদ আসছে, যার বাবাকে আল্লাহর নবী দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ওনার বেটা দুনিয়ার লোভে, ইরানের তেহরাইনের বাদশাহীর লোভে, ওবাইদুল্লাহ জিয়াদের প্রস্তাবে লোভে পড়িয়া আমর বিন সাদ তরবারি নিয়ে ইমামে হুসাইনের তাবুর পাশে এসে বলে, হুসাইনি বের হও, হুসাইনি বের হও, অস্ত্র ধরো এজিদের বিরুদ্ধে। যদি হুসাইন একটা কথা মানো, একটা কথা যদি মানো, হুসাইন তোমাকে ছেড়ে দেওয়া হবে, আপনি সপরিবার নিয়ে চলে যেতে পারবেন। কথা কি? আপনি একেবার আমির হিসেবে, খলিফা হিসেবে, আমিরুল মুমিনিন হিসেবে এজিদকে মানেন, এজিদকে মানেন। ইমামে হুসাইন বলে, না না না, আমি হুসাইন প্রয়োজনে 1000 জান যদি আল্লাহ আমারে দেয়, আমি 1000 জান ময়দানে কারবালায় লুটাই দেব, এরপরও আমার নানা জানের দিনকে আমি ধ্বংস হতে দেব না। আমার নানা জানের দিনকে আমি ধ্বংস হতে দেব না। আমার নানা জানের রক্ত মাখা ইসলাম, আমার নানা জানের রক্ত মাখা ইসলাম, যেই নানা জান তাজা খুনে পাক এই জমিনে জড়ায়া ইসলামের দাওয়াত দিয়েছে, এই ইসলাম আমি ধ্বংস করতে পারবো না। প্রয়োজনে আমি হুসাইন নিজের জানটা দিয়ে দেব, কোনো সমস্যা নাই, নিজের জান দিয়ে দেব। ইমামে হুসাইন এবার সকাল হলো, 7টা-8টা সময় হয়। এই সময় হওয়ার পরে আব্বাজান এক এক করে আওলাদ রসুলের তাবু থেকে মুহিব্বানে রসুল প্রায় 55 জন মতো কারবালার ময়দানে গিয়া আওলাদ রসুলকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে শাহাদতের শরবত পান করে নিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইমাম কাসেম এসে কই, চাচা রে, ও চাচা, সবাই তো এক এক করে চলে গেল ময়দানে কারবালায়, চাচা রে এবার আমার একটা বিদায় দেন না চাচা, আমিও যাইতে চাই। হযরত ইমাম কাসেম এই কথা বলার পরে সাইয়েদনা হুসাইনে কয়, বেটারে আমি আমার বাইরে কি জবাব দেব? আমি তো তোমাদেরকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়ার জন্য আনি নাই, আমি আমার ভাইকে কি জবাব দেব? তোমার মা, তোমাকে হারানোর পরে তোমার মা থাকতে পারবে না। এ বেটা, বেটারে আমার কন্যা সকিনাকে তোমার আব্বা জান আমার বড় ভাইয়া ইমামে হাসানের সাথে আমি ওয়াদা দিয়েছিলাম, আমার সকিনাকে তোমার হাতে তুলে দেব রে বাবা, তোমার সাথে শাদী করাই দেব। হযরত ইমাম কাসেম হুজুর সাইয়েদনা ইমামে হুসাইনকে কয়, চাচা গো, আমার আব্বা জান আপনাকে অনুরোধ করেছেন, ওসিয়ত করেছেন আপনার শাহজাদি সকিনাকে আমার কাছে শাদী দেওয়ার জন্য। আমার আব্বা জান তো আমাকেও কিছু ওসিয়ত করে গেলেন। গলা থেকে তাবিজটা খোলার পরে পড়ে দেখতেছে, পুত্রে জীবনে যদি কোনো সময় কোনো কাফেলায় কোনো জায়গায় যদি দেখো আমার মা ফাতেমার কলিজার টুকরো সন্তান, আমি ইমাম হাসানের কলিজার টুকরো ভাই হুসাইন যদি কোথাও বিপদে পড়ে রে বাপ, আমার ভাইয়ের শরীরে একটা রক্তের টোকা
একটা বেতের টুকা পরার আগে আগে তোমার জানটা আমার ভাইয়ের মোহাব্বতে তুমি কোরবান করে দিবা, তুমি আমার ওয়াদা দাও। আব্বা জান আমি ওয়াদা দিলাম, আমি আমার চাচা জানকে কোনো বিপদে পড়তে দেব না। চাচার কাছে কই চাচা এবার বলেন আপনি আপনার ভাইয়ের ওয়াদা রক্ষা করবেন, ঠিক আছে আমি মানি। আমি তো আমার বাবা সৈয়দনা ইমাম হাসানের ওয়াদার সাথে বরখেলাফ করতে পারি না। আমি আল্লাহর জান্নাতের ভিতরে যাওয়ার পরে আমার আব্বা জান ইমাম হাসানকে আমি কোনো জবাব দিতে পারবো না, আমি কোনো জবাব দিতে পারবো না। আপনি আমাকে দয়া করে যুদ্ধের পোশাক পরাই দেন, আল্লাহর জান্নাতের ভিতর সাকিনার সাথে আমার শাদী মোবারক হবে। ও চাচা আমাকে যুদ্ধের পোশাক পরাই দেন। সৈয়দনা ইমাম কাসিম গেলেন, সৈয়দনা ইমাম মুহাম্মদ গেলেন, ইমাম আউন গেলেন। একজন যুদ্ধের ময়দানে গিয়া এজিদিদেরকে জাহান্নামে পাঠাই দিছে, এজিদিদেরকে জাহান্নামে পাঠাই দিছে। আব্বা জান এবার ইমাম আলী আকবর এসে, ইমাম আলী আকবর এসে না আমি বলি আপনার কথা বলেন না, আমি বলতেছি আপনার কথা বলেন না, এটা ঘুরাই দেওয়ার বাহাদুরি না। এখন বলবো না, আগে ওয়াজ শেষ হোক। এখন বললে ওয়াজের পরিবেশ নষ্ট হয়ে যাবে একটুকটা। আব্বা জান আমি ইমাম আলী আকবরকে একটু পারমিশন দেন, শাহাদত আমাকে ময়দানে কারবালার দিকে ডাকতেছে। হযরতে ইমামে হুসাইন কই বাবা না বাবা এটা কিভাবে সম্ভব পুত্রে, না না না, তোমার আম্মা জান তোমার ফুফি ওনাদেরকে নিয়ে তুমি মদিনায় পাকে নানা জানের কাছে যাইবা। আব্বা জান যেখানে আমার বড় ভাই ইমাম কাসিম চলে গেল বাবা, এক এক করে সবাই চলে গেছে, আমি এখানে থেকে কি লাভ আব্বা জান? আব্বা জান আমি যদি বেঁচে থাকি নিঃসন্দেহে আমি জানি এই কারবালার ময়দানে এজিদিরা আপনি আব্বা জানকে শহীদ করে দিবে। আব্বা জান আমি ইমাম আলী আকবর থেকে সহ্য করতে পারবো না বাবা, সহ্য করতে পারবো না, আমি বরদাস্ত করতে পারবো না বাবা, আমি পারবো না। আব্বু আপনি আমাকে যুদ্ধের পোশাকটা পরাই দেন গো বাবা। এই কথা বলার পরে ইমামে আলী মাকাম সৈয়দনা হুসাইন যুদ্ধের পোশাক পরাই দিল। একটু পরে যুদ্ধের ময়দান থেকে ইমাম আলী আকবরে ফিরে আসলেন। ইমাম আলী আকবর ফিরে এসে আব্বা জান হুসাইনের কয় আব্বা আপনি কই, আব্বা আপনি কই, আব্বা জান আপনি কোথায়? আব্বা জান হযরত সৈয়দনা ইমামে পাক হুসাইন তাবুর গেটে দাঁড়ায়া কই ফুত আমি আছি বাবা, আমি আছি। এই কথা বলার পরে কই বাবা তাবুর ভিতরে যদি তাকে আব্বা জান আমি আলী আকবরকে এক গ্লাস পানি দেন না, আব্বা জান এক গ্লাস পানি দেন। আজকে 3 দিন ধরে তাবুর ভিতর কোনো খাবার ছিল না, আব্বা জান কোনো শক্ত খাবার নরম খাবার পানি কিছুই নাই। আব্বা জান আমি আলী আকবর আর সহ্য করতে পারতেছি না, আমার কলিজা পেটে যাচ্ছে বাবা জান, পানির তৃষ্ণায় আমি আলী আকবর কাতর হয়ে গেলাম। আব্বা জান আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দেন। সৈয়দনা ইমামে হুসাইন কয় বেটা আলী আকবর, ও বাজান আলী আকবর তোমার দাদা জান মাওলা আলী শেরে খোদা আমার আব্বা জান খুব গরিব সাহাবী ছিল, কোনো ইনকাম করে ভালো খাবার গড়ে মাঝে মধ্যে ক্ষুধার্ত থাকা লাগতো। আমরা যখন 2-4 দিনের ক্ষুধার্ত থাকতাম আমার বড় ভাই ইমামে হাসান, আমি হুসাইন, আমার বোন জৈনব, আমরা ক্ষুধার্ত থাকার পরে কেঁদে কেঁদে ঘরের মধ্যে বসতাম। নানা জান ইমামুল আম্বিয়া আসার পরে নানা জান যখন আমাদের এই অবস্থা দেখতো
নানা জান নূরানি নবুয়তের জিব্বা মুবারকটা বের করে আমি হুসাইনের গালের ভিতর ঢুকাই দিত। আল্লাহর নবীজির নূরানি জিব্বা মুবারক আমি হুসাইন গালে নেওয়ার সাথে সাথে আমার সমস্ত ক্ষুধা মিটাই যাইত, আমার সমস্ত ক্ষুধা মিটাই যাইত। আব্বা জান এখন তো পানি নাই, পানি কই দেব বাবা, পানি নাই। বাবারে হাত করো, আমি হুসেন যে বাবা রক্তটা ঢুকাই দে। বাবা হাত করো, আমি হুসাইনের জিহ্বা মোবারকটা ঢুকাই দে, তোমার তৃষ্ণা মিটাই যাবে। আমার আব্বা জান এবার আব্বা জান হুসাইনের জিহ্বা চষার পড়ে ইমাম আলী আকবর গিয়ে কারবালার ময়দানে শাহাদত বরণ করে ফেললেন। এই করুণ দৃশ্য 61 হিজরিতে ময়দানে কারবালায় ঘটেছিলেন। আমার মুরব্বী চাচাগণ, একজন বাপ একটা ফুট মারা গেলে বাবা সইতে পারে না। ময়দানে কারবালায় এতগুলো লাশের মিছিল দেখে ইমামে হুসাইন কিভাবে সহ্য করেছিলেন। ইমামে হুসাইনের নূরানি লাশ মোবারক, নূরানি শরীর মোবারক কারবালার মাটিতে যখন পড়েছে, আকাশ বাতাস কিভাবে সহ্য করেছে রে ভাই। আল্লাহর প্যারা নবী নূরানি সূর্য গুম্বজ মোবারকের ভিতর কেমনে ছিল, আম্মা জানা খাতুনে জান্নাত কেমনে ছিল জানি না রে, জানি না। হুজুর শেরে খোদা আলী কেমনে ছিল জানি না। সৈয়দনা হুসাইন না পারতে নিজের শাহজাদারে নিয়া আমার বাজান এই জালিম মালাউন বেঈমান এজিদিদের সামনে গিয়া কয়, আমি তো ইচ্ছে করে আসি নাই, এ কুফার মানুষ, এখানে আমার নানা জানের অনেক সাহাবীরাও আছো, আমার নানা জানকে দেখেছো, এক কুফার মানুষ তোমরা চিঠির পর চিঠি দিয়ে আমি হুসাইনের এখানে এনেছো, আমি হুসাইন রক্তপাত করার পক্ষে না, আমাকে এনেছো। 3 দিন ধরে তাঁবুর ভিতর খাবার নাই, আমার তাঁবুর ভিতর মহিলা যারা তারা ক্ষুধার্ত, তাদের স্তনের মধ্যে দুধ নাই। আমার ছোট্ট জাদুমণি সকিনা কিছু খাইতে পারে নাই, ক্ষুধার যন্ত্রণায় কাতর। আমি আজকে জান্নাতের বাগানের একটা ফুলের কলি নিয়ে তোদের সামনে আসলাম। জান্নাতি ফুলের কলি হলো আমার বেটা ইমাম আলী আসগর, যেই বেটার বয়সটা 1 বছর হয় নাই, মাত্র 6 মাস। 6 মাসের জাদুমণি তো কারো বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে না, 6 মাসের জাদু তো কারো বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দিতে পারে না। আমার আলী আসগরের জিহ্বা কানা শুকনো কাঠের মতো শুকিয়ে গেছে, মায়ের স্তনে দুধ নাই, মস্কের মধ্যে পানি নাই, কোনো ধরনের খাবার নাই, কোনো ধরনের খাবার নাই। আমার আলী আসগরকে নিয়ে আমি এই জায়গায় আসলাম। আমার আলী আসগরকে তোদের হাতে 1 চামচ পানি এনে আমার আলী আসগরকে খাওয়াই দে, আমার দেয়া লাগবে না, আমার হাতে দিলে মনে করবি তোরা আমি পান করে নিলাম। আমার জন্য পানি চাই না, আমি কারবালার ময়দানে আমার জন্য পানি চাই না, আমি এই ময়দানে কারবালায় ফোরাত নদীর পাড়ে আমি হুসাইনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার বেটা আলী আসগরের জন্য 1 ফোঁটা পানি চাই, 1 ফোঁটা পানি চাই, 1 ফোঁটা পানি আমার আলী আসগরের মুখে যে ওটাই দিবি, আমি হুসাইন তার সাথে ওয়াদা করে গেলাম কিয়ামতের ময়দানে তারে সারা আমি হুসাইন আল্লাহর জান্নাতে যাব না। আল্লাহু আকবার। হযরত ইমাম আলী মাকাম সৈয়দনা হুসাইনে কয়, আমার আলী আসগরকে পানি দিলে তারে পালাইয়া আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি ওয়াদা দিলাম। আমার আলী আসগরকে তোরা 1 ফোঁটা পানি দে রে, তোরা 1 ফোঁটা পানি দে। দুনিয়ায় কে এত পাষাণ আছে রে, এত পাষাণ আছে। 6 মাসের একটা জাদুমণি নিয়া বাবা ভিক্ষার মতো ভিক্ষা চায়, 1 ফোঁটা পানি দে।
আমাদেরকে মানুষ দয়া করে জুলুম করলে, জেল কাটলে, খুন করলো, মৌতের সময় একটু পানি দেয়, পোলা মায়ারে পানি দেয়, নিজেরে পানি দেয়। 61 হিজরি কারবালার ময়দানে এজিদিরা এত বড় নিষ্ঠুর, এজিদিরা এত বড় নিষ্ঠুর, সাইয়েদনা ইমামে পাকের এক ফোঁটা পানি তারা দেয় নাই। ইমামে পাক সাইয়েদনা ইমাম আলী আসগরকে এক ফোঁটা পানি দেয় নাই। একটু পরে একজন কয়, পানি আসতেছে, দাঁড়াও হুসাইন দাঁড়াও, তোমার বেটারে তুলো, তোমার বেটারে তুলে দেখাও। ইমাম আলী আসগরকে সাইয়েদনা ইমামে হুসাইন এভাবে 2 হাতে ধরে তুললেন। এটা হলো আমার বেটা জান্নাতের ফুলের কলি ইমাম আলী আসগর। ইমাম আলী আসগরকে তুলে ধরতে দেরি, আমার বাজান এমন একটা বিষ মাকা বিদ্যুৎ বেগে বর্ষার মতো তীর আসলো। যেই তীরটা সে ইমাম আলী আসগরের শরীরের একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে ইমাম আলী আসগরের কলিজাটা সহ লইয়া বের হয়ে গেল। ইমাম আলী আসগর মাথাটা আব্বাজান হুসাইনের কাঁধের মধ্যে এইভাবে ডুলাই দিছে। আব্বাজান পানি খাওয়াইতে এনেছিলেন, আমি আলী আসগরকে হয়তো পানি দিতে পারেন নাই। হযরতে হুসাইন ডাক দিয়ে কই, পুত্রে দুনিয়ার পানি তোর কপালে জুটলো না, এই কারবালার ময়দানে ফুরাত নদীর পানি আব্বাজান তোর কপালে জুটলো না। আব্বা তুমি আমারে মাফ করে দিও, তুমি আমারে মাফ করে দিও রে বাবা, মাফ করে দিও। ইমাম হুসাইন পুতের নোরানি চেহারার মধ্যে চুমু দিয়ে দিয়ে কাঁদতেছে, টুটের মধ্যে চুমু দেয়, শরীরের বাসা দিয়া ইমাম আলী আসগর বুঝায়, আব্বাজান কারবালার ময়দানে আমি আলী আসগরকে পানি দেয় নাই, তীর মেরে কলিজা বের করে দিয়েছে। আব্বাজান আপনি মনে কোনো ব্যথা নিবেন না, মনে কোনো ব্যথা নিবেন না, কিয়ামতের ময়দানে আপনার নানা জানতো কাউসারের পেয়ালা আপনি হুসাইনের হাতে তুলে দিবে। আব্বাজান আপনার হাতে কাউসারের পেয়ালা তুলে দিবে। আব্বাজান আমি আলী আসগরের রক্তের বদলাই, আমি আলী আসগরের তাজা হোমে পাকের বদলাই আপনার নানা জানের প্যারা রসুলের গুনাহগার উম্মত যেটা যেটা আওলাদ রসুলের ভালোবাসায় দিওয়ানা হয়েছিল, আপনি কাউসারের পেয়ালাটা তাদেরকে পান করাই দিবে। ইমাম আলী আসগরের নূরানি লাশ মুবারক কাদের মধ্যে নিয়ে হযরতে ইমামে হুসাইন ইমাম আলী আসগরের লাশ মুবারক নিয়ে তাবুর দিকে রওনা হচ্ছেন। তাবুর ভিতরে যারা আছেন মারা মনে করেছে বেটা আলী আসগর বুঝি পানি পান করে। আব্বা জানের কাঁধে ঘুমাচ্ছেন, আব্বা জানের কাঁধে ঘুমাচ্ছেন। একবার নিজেরা নিজেদেরকে প্রশ্ন করে দেখুন, আপনার একটা ছেলে লাশ পড়ে মরে আছে, আর একটা ছেলে পানির তৃষ্ণায় ছটফট করে কাঁপতেছে। আপনি কিভাবে সহ্য করবেন এই পরিস্থিতি দেখলে? আপনি কিভাবে সহ্য করবেন? গত কয়েকদিন আগে ইন্টারনেটে একটা ভিডিও বড় ভাইরাল হলো ভাই, পাকিস্তানে নদীর পানি, বন্যার পানি যখন বেড়েছে, এই বছরের নাকি আরো আগের ঘটনা জানি না, আমার বাজান প্রায় 17-18 জন ছোট্ট বাচ্চা, নারী, যুবক, বৃদ্ধ সবাই মাঝখানে একটা চর, পাথরের চরে দাঁড়াইলো। হঠাৎ করে পানির স্রোত যখন নামতে শুরু করলো, আর সেই চর থেকে আমার বাজান খোলে আসার সুযোগ পাই নাই। যখন পানি আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন ভাবে বেড়ে গেল, ওই ভিডিওর মধ্যে একটা দৃশ্য দেখা গেল, একজন বাবা একটা পুতেরে কাঁধে ধরছে, আর একটা পুতেরে সিনাই ধরছে, 2 পুতের শরীরের হাতগুলি এভাবে জড়াই ধরছে বাবা, আর একটা ছোট্ট কন্যা বাবারে কোমরের মধ্যে জড়াই ধরছে।
ভিডিওর মধ্যে দেখা গেল কিছুক্ষণ পরে হাইরে নদীর স্রোত কিছু মানে না, ওই স্রোতের পানি বাসায়া বাসায়া নিয়ে গেছে। এর যে আরো মর্মান্তিক ঘটনা কারবালার ময়দানে হলো, এর যে আরো মর্মান্তিক ঘটনা কারবালার ময়দানে হলো। যেই ঘটনা ইমাম পাক সাইয়েদনা হুসাইনের কপালের চোখে দেখেছিল, যেই ঘটনা হুসাইনে দেখে দেখে আল্লাহর দরবারে প্রত্যেকটা বার ফরিয়াদ করেছিল, আল্লাহ আমার আলী আকবরের রক্তের বদলায় আমার নানা জানের উম্মতদেরকে তুমি জান্নাত দিবা, আমার আলী আসগরের রক্তের বদলায় আমার নানা জানের উম্মতকে তুমি জান্নাত দিবা, আমার বাতিজা কাসিমের রক্তের বদলায় আমার নানা জানের উম্মতকে জান্নাত দিবা। ইমাম পাক সাইয়েদনা হুসাইন এবার তাবুর গোড়ায় যখন আসছে, আম্মে জানেরা মনে করছে হয়তো পানি পান করছে। কিসের পানি? কিছুই নাই। ইমাম আলী আসগর শাহাদত বরণ করে ফেললেন। ইমাম আলী আসগর শাহাদত বরণ করলেন, হু হু চিৎকার মেরে মেরে কান্দে। হযরত সাকিনাকে দেখো, আব্বু আব্বু আমার জাদু ভাইয়াটা কি নাই, আমার জাদু ভাইয়াটা কি নাই আব্বু। 5 বছরের কন্যা ভাইয়াকে ধরে কই, ভাইয়া তুমি পানি খাইতে পারো নাই, ভাইয়া তোমার কি পানি দেয় নাই, তারা পানি দেয় নাই। জাদু ভাইটাকে ধরে কই, ভাইয়া তোমার কি পানি দেয় নাই। হযরত সাকিনা আব্বা জান হুসাইনের কই, আব্বু আমার ভাইয়া আলী আকবরকে তারা মারছে, পানি দেয় নাই। আমার ছোট্ট ভাই, আমার কলিজার টুকরো ভাই আলী আসগরকে কি তারা এক ফোঁটা পানি কি দিতে পারে নাই? আব্বু পানি দিতে পারে নাই। মা তারা বড় পাষাণ, মা রে তারা বড় পাষাণ। ও মা ধৈর্য ধরো, মা ধৈর্য ধরো। ইমাম আলী মাকাম হুসাইন কই, পর্দার মহিলারা তোমরা বেপর্দা হইও না, চিৎকার মেরে মেরে কান্না করিও না। তোমাদের শরীর যেমন পর্দা করা ফরজ, তোমাদের জবানের আওয়াজটাও পর্দা করা ফরজ। সুবহানাল্লাহ। তোমাদের কণ্ঠস্বর যেন বড় না হয়, তোমাদের কণ্ঠস্বর যেন বড় না হয়। সাইয়েদনা ইমামে দস্তে কারবালা, শাহিন শাহে কারবালা, সুলতান কারবালা, মজলুম কারবালা ইমামে হুসাইন আমার বাজান কারবালার ময়দানে গিয়ে শাহাদত বরণ করবেন। চলে যাচ্ছেন, এই টাইমে পরিবারবর্গ সবাইকে সান্ত্বনা দিয়ে দিলেন। সবাইকে সান্ত্বনা দেওয়ার পরে সাইয়েদনা ইমাম আলী মাকাম হুসাইন কারবালার ময়দানে আমার বাজান সারা শরীরে তীরের আঘাত, আমার বাজান জাল জাল হয়ে গেছে, জালি জালি হয়ে গেছে। ইমামে পাকের নুরানি শরীর মোবারক, ইমামে পাকের শরীর মোবারক জালি জালি করে ফেলেছেন। এতগুলো তীরের আঘাত, তরবারির আঘাত। ইমামে পাককে শেষ পর্যন্ত ইমামে পাককে শোয়ায়াম, ইমামে পাকের নুরানি গর্দান মুবারকের উপর যখন ছুরি চালায়, আল্লাহ 10ই মুহররম কোন ঘটনা তুমি সংগঠিত করেছিলাম? তার আগের মাস সইছে নিজের বাবা নিজের ছেলেকে, আল্লাহ নিজের বাবা নিজের ছেলেকে খুশি মনে নিয়ে গেছে জবাই করতে। তার আগের মাসে জিলহজ মাসে ছেলেও ছিল রাজি, বাবাও ছিল রাজি। বাবা জিগানোর পরে ছেলে বলেছিলেন সাতাজিদুনি ইনশাআল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলার পরে ইসমাইল জাবিহুল্লাহ কয়, আব্বা ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন, টেনশন নাই। ওই আগের মাসে খলিলুল্লাহ যখন ছুরি চালায়, আমার বাজান দেখা গেল ওই টাইমের মধ্যে ছুরি আওয়াজ করে বলতেছে, ইয়া ইব্রাহিম আনা বাইনা আমরাইন, আমি 2 জনের আদেশের মাঝখানে আছি। খলিলু ইয়াকুলু ইয়াকতাই, খলিল বলতেছে আমি ইসমাইলের জবাই করতাম। জলিলু ইয়াকুলু লা তাকতাই, জলিল বলে আমি জবাই না করতাম। আমি কার কথা শুনবো?
আমি কার কথা শুনবো? ইব্রাহিম খলিলুল্লাহ তরবারি ছুটাই মেলা দিলেন, পাথরে পরে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। তরবারি রে কই তরবারি, পাথর কাটতে পারলি? আমার ইসমাইলের একটা নরম চামড়ার গলা কি তুই কাটতে পারলি না? এই তরবারি কয় আমি কাটবো কেমনে? ইসমাইলের নূরানি কপালের মধ্যে নূরে মুহাম্মাদের নূর মুবারক আমি দেখেছিলাম। আজকে যদি আমি ইসমাইলের জবাই করতাম তাইলে নূরে মুহাম্মদি দাফন হয়ে যাইতো। ইসমাইলের আমি জিন্দা রেখে বাঁচাইয়া আল্লাহ জান্নাতে দুম্বা ইব্রাহিমের তরবারির নিচে দিয়া ইসমাইলের উঠাই নিয়ে আল্লাহ নূরে মুহাম্মদিকে হেফাজত করেছেন। আর এই মাসে মুহররমের 10 তারিখ ইমামে পাক সাইয়েদনা হুসাইন আল্লাহর নবীর নাতি হুসাইনের তরবারির নিচে পুছায়া নূরানি গর্দান মুবারক আলিদা করে দ্বীনে মুহাম্মদীকে হেফাজত করেছে। মাওলা হুসাইনের রক্ত যদি কারবালায় না পড়তো, ওই হুসাইন কারবালার ময়দানে যদি জবাই না হতো, আল্লাহর নবীর দ্বীন জিন্দা হইতো না, ইসলাম জিন্দা হইতো না, কালেমার দাওয়াত আজকে মানুষের ঘরে ঘরে পৌঁছাইতো না। ইমামে পাকের তাজা রক্তের বিনিময় এই পর্যন্ত আমরা মুসলমান হইয়া আল্লাহর জমিনে বেঁচে আছি। এটা হুসাইনের অবদান, এটা ইমামে হুসাইনের অবদান, ঠিক কিনা? সাইয়েদনা ইমামে পাকের লাশ ছুরি যখন আব্বাজান ইমামে পাকের নূরানি গর্দান শরীফের উপর যখন ছুরি চলতেছে, আসমান কাঁদতেছে, আসমান কাঁদতেছে। আসমান থেকে রক্তের ফোঁটা বৃষ্টির মতো টপ টপ করে জমিনে পড়তেছে। ওই দিন 10 মুহররমের দিন আসমান সহ্য করতে পারতেছে না। ওরে জিদিরা তোরা হুসাইনের গলায় কেমনে ছুরি চালাইতেছ? ওই রক্তের ফোঁটা, এক ফোঁটা রক্তের বৃষ্টি যে জামা কাপড়ের উপরে পড়েছে, ওই জামা কাপড় থেকে ওই রক্তের ফোঁটার দাগ আর যায় না। এই রক্তের ফোঁটা পড়েছিলেন আসমান থেকে। আমার বাজান জমিন কানা তর তর করে কাঁপতেছে। আব্বাজান আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। আব্বাজান আল্লাহর প্যারা নবী রওজায়ে মুস্তাফার ভিতরে কেমনে ছিল জানি না। মা ফাতেমা কিভাবে সহ্য করছে জানি না রে, কিভাবে সহ্য করছে জানি না। হযরত হুসাইনের মাথা মুবারক কেটে আলিদা করে বর্ষার মাথায় গেথে আব্বাজান এই ওবাইদুল্লাহ জিয়াদের রাজ দরবারের দিকে নিয়ে গেছে। আর ইমামে হুসাইনের নুরানি শরীর মোবারক কারবালার ময়দানের মধ্যে নড়াগড়া করতেছে। গুড়া পাও দিয়া ইমামে আলী মাকাম সৈয়দনা হুসাইনের শরীরে ধাক্কা দেয়। কোন শরীর? পৃথিবীতে এত দামি শরীর কি আর হবে নি? যেই শরীরের গোটা শরীরের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর নবী চুমু দিতেন। সুবহানাল্লাহ। যেই পোড়া শরীরে আল্লাহর নবীর টুট মুবারক লাগাইয়া লাগাইয়া চুমু দিতেন। এই নোরানি শরীর কারবালার ময়দানে নড়াগড়া করে। দূর মেরে তাবু থেকে সবাই বের হইয়া দেখতেছে। হযরত জৈনব বিনতে ফাতেমা কয়, ওরে কোপার মানুষ, বেঈমানি করলি, এত বড় বেঈমানি তোরা কেমনে করতে পারলি রে কোপার মানুষ? আমার ভাইজানের তোরা শত শত চিঠি লিখে মক্কা মুআজ্জামা থেকে এই কুফার জমিনে এনেছিস। আজকে আমার ভাইজানের নুরানি দেহ মুবারক পড়ে আছে, ভাইজানের দেহের মধ্যে গুড়া পাও দিয়া লাথি মারে। এক কুফার মানুষ,
শুনে রাখ, আমি জৈনব বিনতে ফাতেমা আওলাদ রাসূলের শাহজাদি, আমি মা ফাতেমার কন্যা। আমি আজকে এই কারবালার ময়দানে দাঁড়াইয়া আমার ভাইজান ইমামে হুসাইনের নূরানি লাশ মুবারক সামনে রেখে আমি বলে যাচ্ছি এ কুফার মানুষ, কিয়ামত পর্যন্ত তোদের চোখের পানি বন্ধ হবে না। সোনার মদিনাওয়ালা নবীকে রওজা শরীফে তোরা কান্না করাইতেছিস, আম্মাজান ফাতেমার কলিজায় আঘাত দিছো, আব্বাজান শেরে খোদা আলীর কলিজায় আঘাত দিছো। ওই মা ফাতেমার শাহজাদি জৈনব বিনতে ফাতেমা বদদুয়া দিয়েছেন। এখনো ইরাকে বাগদাদের মধ্যে মসজিদে বাজারে হাটে ঘাটে স্কুলে কলেজের মধ্যে বোমা ফুটে কি ফুটে না? এটা আওলাদ রাসূলের অভিশাপ, আওলাদ রাসূলের অভিশাপ। কোন নবী বংশকে এভাবে ধ্বংস করতে চাইলা? ইমাম জৈনুল আবেদিন যখন বলেছিলেন আব্বাজান আমি কি যাব না, ইমাম জৈনুল আবেদিনকে ইমামে হুসাইন সেই দিন বলেছিলেন, আব্বা জৈনুল আবেদিন তুমি তো খুব বিমারি অসুস্থ, নিজে দাঁড়াইতেও পারো না, বাবা দাঁড়াইতেও পারো না। বাবা জৈনুল আবেদিন তোমার আম্মা জান, তোমার ফুফি, তোমার বোনকে নিয়া তুমি সোনার মদিনায় গিয়া আমার নানা জানকে তুমি তোমার কপালের চোখে যা দেখেছো আমার নানা জানকে সব কটা ভেঙে তুমি বলে দিবা। আমার নানা জানকে বলবা আমার নানা জান যেন আমার নানার উম্মত গুলিকে মাফ করে যেন জান্নাতে দিয়া দেয়। আমার নানা জানকে আমার একটা সালাম দিবা। ইমাম জৈনুল আবেদিন আল্লাহর প্যারা রাসূলের নাতি ইমামে হুসাইন কত বড় দয়া ওই দিন কারবালার ময়দানে করেছিলেন। ইমাম জৈনুল আবেদিনও যদি সেই দিন চলে যাইতো আমরা আওলাদ রাসূল গৌসুল আজম মাইজ ভান্ডারীকে পাইতাম না, আমরা শাহিন শাহ শ্রীকুটকে পাইতাম না, আমরা ধর্মপুরের আল্লাহর ওলিকে পাইতাম না, মির্জার কিলির হযরত কেবলাকে পাইতাম না, আমরা আল্লাহর ওলি বাবা শেরে বাংলাকে পাইতাম না, বাবা শাহ আমানতকে পাইতাম না, আমার বাবা শাহজালাল শাহ পরানকে পাইতাম না। ওই ইমাম জৈনুল আবেদিনের নসল দিয়ে একের পর এক আস্তে আস্তে এমন ভাবে আওলাদ রাসূলের সয়লাব হলো, কিয়ামত পর্যন্ত এই জমিনে আওলাদ রাসূল থাকবে। কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল থাকবে। আর আওলাদ রাসূলকে যারা কষ্ট দিয়েছে কিয়ামত পর্যন্ত তাদের উপর আল্লাহর লানত। কিয়ামত পর্যন্ত কি? আল্লাহর লানত। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর লানত যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, যারা নবীকে খাদায়, যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের উপর দুনিয়া আখিরাতে লানত, দুনিয়া আখিরাতে লানত। এজিদিরা এমন লানত প্রাপ্ত, এজিদি এমন লানত প্রাপ্ত, কোন বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, কোন কাফের নিজের সন্তানের নাম এজিদ রাখে না। কিন্তু দেখেন কিয়ামত পর্যন্ত হুসাইনের সয়লাব হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। হুসাইনের অভাব নাই, যেখানেই যাবেন সেখানে হুসাইন। এজিদ একটাও, আওয়াজ বলেন এজিদ একটাও, দুভাগ হয়ে গেল। আর সাইয়েদনা ইমামে হুসাইনের মাথা মোবারকে মাওলার পক্ষ থেকে আসমান থেকে একটা নূরের তাজাল্লি পড়ে আছে। সুবহানাল্লাহ। হুসাইনের নূরানি চেহারা মোবারক থেকে নূর বের হচ্ছে। তাড়াতাড়ি এজিদের স্ত্রী এজিদকে ডেকে দিয়ে বলে, এই স্বামী উঠো, কার মাথা মোবারক এনেছো? গভীর রাত, সাত দুভাগ হয়ে গেছে। আসমান থেকে নূরের পারা হুসাইনের মাথা মোবারকের উপর। দেখো কার লাশ, তুমি কার মাথা মোবারক আলিদা করেছো? কয় ঘুমা। ঠিকই মনে ভয় আছে, বলে ঘুমা। এই এজিদ এত বড় নরপশু, এত বড় জালিম, ইমামে হুসাইনের নূরানি চেহারা মোবারকের মধ্যে আপনার লাঠি দিয়ে, স্টিক দিয়ে এভাবে গুথাই দিয়েছে, এভাবে আঘাত করেছিলেন। তখন আমার নবীর এক আদরের সাহাবী বলে, হাই রে জিদ, তুই এত দুর্ভাগা, যেই ঠুট, যেই জবানে
আল্লাহর পেয়ারা রাসূল চুম্বন করেছিলেন, ওই ঠুটে তুই আঘাত দিচ্ছিস, তোর রেহাই নাই, তোর রেহাই নাই। ওবাইদুল্লাহ জিয়াদকে যখন মুক্তার বিন সাকফি নামে একজন সাধারণ কুফার মানুষ, উনি যখন ওবাইদুল্লাহ জিয়াদের গর্দান কেটে এনেছিলেন, একটা প্লেটে রেখেছেন, সাপ এসে ওবাইদুল্লাহ জিয়াদের নাক দিয়ে ঢুকে কান দিয়ে বের হয়েছে, অনেকক্ষণ সেখানে আঘাত করেছে। আল্লাহ লানত। ওই যে আওলাদ রসুলকে কষ্ট দিয়েছিলেন, আওলাদ রসুলকে কষ্ট দিয়েছিলেন, সে ইয়াজিদ কঠিন রোগে আক্রান্ত হয়ে মরেছে, কঠিন রোগে। সে শুধু ইমামে পাককে শহীদ করে শান্ত হয়নি, ইমামে পাককে শহীদ করে সে শান্ত হয়নি, মসজিদে নববীর মধ্যে আজান, ইকামত, জামাত বন্ধ করে দিয়েছিলেন এই ইয়াজিদ। আজকে দুর্ভাগ্য কি জানেন, আমাদের অনেক ওলামাই হযরত, অনেক আলেম বন্ধু যারা বলে ইয়াজিদ নাকি বড় নামাজি ছিলেন, পরহেজগার ছিলেন, তাকওয়াবান ছিলেন, নাউজুবিল্লাহ। আমাদের কোন আলেম ভাইয়ের জবানে এই ধরনের কথা যখন আমরা শুনি, মুসলমানের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। যে ইয়াজিদ আযান ইকামত বন্ধ করে দিয়েছিলেন, হযরত সাঈদ ইবনে মুসাইয়িব নামে একজন তাবী, সে যখন ইয়াজিদ ঘোড়া গাদা বেঁধেছিলেন মসজিদে নববীতে, সেই রাসূলের আশিকটা সেখানে ছিল, তিনি বলতেছে আমাকেও হামলা করতে আসছিল। তখন কিছু লোক বলে সে একটা পাগল, আর সে মনে মনে বলে হাই রে, আমাকে পাগল মনে করে তোরা ছেড়ে দিলি, আর তোদের নসিব এত খারাপ, আওলাদ রাসূল ইমাম হুসাইনকে তোরা ছেড়ে দিলি না, তোরা এত দূর বাগা। সে নবীজির রওজা মোবারকের পাশে ছিল। ওই ব্যক্তি বলে আল্লাহর হাবিবের রওজায় 3 দিন পর্যন্ত আযান ইকামত বন্ধ ছিল, নামাজ বন্ধ ছিল। ওই টাইমগুলোতে টাইমে টাইমে নবীজির রওজা শরীফের ভিতরে আযান হয়েছে, ইকামত হয়েছে, জামাত হয়েছে। মাগরিবের জামাতের বড় বড় করে সূরা আমি শুনেছি, ওটার সাথে আমি নিজে ইক্তেদা করে নামাজ আদায় করেছি। সে আল্লাহর ঘর খানায়ে কাবার মধ্যে পাথর নিক্ষেপ করেছিল। ইব্রাহিম খলিলুল্লাহ যে দুম্বা কোরবানি দিয়েছিলেন, ওই দুম্বার শিং ছিল খানায়ে কাবায়। ওই খানায়ে কাবার গিলাফ মোবারক পড়েছে, দুম্বার শিং মোবারক পড়েছে। রাসূলের অসংখ্য সাহাবীদেরকে সে শহীদ করেছে। এত বড় জালিম ছিলেন ইয়াজিদ। আজকে এই ইয়াজিদকে যারা ভালো বলে, এই মানুষগুলোর কাছে আমার প্রশ্ন, আসলেই কি আপনারা মুসলমান? আসলেই কি আপনারা মুসলমান? আল্লাহ আমাদেরকে সেই জালিম থেকে হেফাজত করুক। আমিন। মৃত্যুর আগ পর্যন্ত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের উপর অটল রাখুক। আমিন বলুন। ও দুনিয়ার মুসলমান, ইমামে পাকের ভালোবাসা, ইমামে পাকের মুহাব্বত ছাড়া কোন আল্লাহর বান্দা ইমানদার দাবি করতে পারবে? আওয়াজে বলুন, দাবি করতে পারবে? ইমামে পাক সাইয়েদনা হুসাইনের মুহাব্বত লাগবে, ভালোবাসা লাগবে। যতক্ষণ তাদের ভালোবাসা হবে না, সে ততক্ষণ ইমানদার হতে পারবে না। আজকে এই যে মনসার টেক, সিলেট মাজার জিয়ারত কাফেলা, এই ভাইগুলো এই প্রোগ্রাম সাজিয়েছে, আপনারা এসেছেন, 5 বছর হয়েছে, আরো হবে। অন্তরে আওলাদ রাসূলের মুহাব্বত আছে বিদায়, ঠিক না? আওলাদ রাসূলের মুহাব্বত না থাকলে এত বড় প্রোগ্রাম বছরের পর বছর কি হইতো? আওয়াজে বলেন না, হইতো? হইতো না। একমাত্র আওলাদ রাসূলের মুহাব্বত আছে বিদায় বছরের পর বছর এই প্রোগ্রাম হচ্ছে। সে আওলাদ রাসূলের বিরোধিতা করে কেউ লাভবান হতে পারবে না, আওলাদ রাসূলের বিরোধিতা করে কেউ সফল হতে পারবে না। সবার উপরে আল্লাহর লানত, সবার উপর আল্লাহর লানত। আর আওলাদ রাসূলকে যারা মুহাব্বত করবে তার উপর আল্লাহর স্পেশাল রহমত। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোনো পুঁজি না থাকলে বলতে পারবো, আল্লাহ আমরা আওলাদ রাসূলের আশিক ছিলাম, প্রেমিক ছিলাম, আমরা আওলাদ রাসূলের আশিক প্রেমিক ছিলাম। এটা কিয়ামতের ময়দানে বলা যাবে, এটাই আমাদের ফুজি। আওলাদ রাসূল ইমাম হুসাইন ময়দানে কারবালায় আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? এটাই হচ্ছে মূল পয়েন্ট। ময়দানে কারবালায় ইমামে হুসাইন আপনাকে সততার শিক্ষা দিয়েছে, ন্যায় নীতির শিক্ষা দিয়েছে, আদব আখলাকের শিক্ষা দিয়েছে, তাকওয়া চরিত্রের শিক্ষা দিয়েছে। আমরা এই ময়দানে কারবালার ঐতিহাসিক দৃশ্যপট থেকে আমরা
শিক্ষা গ্রহণ করব। ইমাম হোসেন যেমন ময়দানে কারবালায় এজিদের হাতে নিজের ইমান বিক্রি করে দেয় নাই, বিসর্জন দেয় নাই, প্রয়োজনে সপরিবারে জান দিয়েছে, এরপর ইমান দেয় নাই। আমাদেরও মনে রাখতে হবে টাকার বিনিময় ইমান বিক্রি করব না, প্রয়োজনে নিজের জান কোরবান করব। রাজি? রাজি? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আর একটু মহব্বত বলুন আমিন। প্রয়োজনে জান দিয়ে দেব, তারপরও ইমান দিতে পারবো, কারণ আওলাদ রাসূল ইমাম হোসাইন আমাদেরকে ওই শিক্ষা দিয়েছে। আমরা এখন তো দেখা যায় টাকার বিনিময় আমরা রাতের আধারেই সব কটা করে ফেলে। 500 টাকার বিনিময় আমরা সব ভুলে যাই। 500 টাকার বিনিময় সব ভুলে যায়, 5 বছরের গোলাম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই ক্ষেত্রে নয়, প্রতিটা মুহূর্তে মুসলমান নিজের ইমান আকীদার ক্ষেত্রে সচেতন থাকবেন। আপনার ইমান নাই, কোনো লাভ নাই, এ জিন্দেগির কোনো লাভ নাই। যত ইবাদত বন্দেগী রিয়াজত আছে সব কটা বেফলে যাবে যদি ইমান না থাকে। ইমান না থাকলে আপনি এই ইবাদত বন্দেগী করে কি লাভ? ইমান হচ্ছে মূল। আহলে বাইত রাসূলের মহব্বত হচ্ছে ইমান। আহলে বাইত রাসূলের মহব্বত কি? এই আহলে বাইত রাসূলের শিক্ষা হচ্ছে জীবন কেমন ভাবে গঠন করো, সমাজ কেমন কিছু দেখাও, জাতিকে এমন কিছু উপহার দাও যেটা দিয়ে কিয়ামত পর্যন্ত নানা জানের দ্বীন জিন্দা থাকবে। সুবহানাল্লাহ বলুন। আমার নানা জানের সুন্নতের মিশন, আমার নানা জানের দ্বীনের মশাল পতাকা এ নবীর উম্মত তোমরা তুলে ধরো, যেটার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দাও, প্রয়োজনে জান দেব, এরপরে ইমান দিতে পারবো। আওয়াজ বলেন, ইমান দিতে পারবো। এটা প্রতিটা ক্ষেত্রে আপনার ছোট্ট মাসুম বাচ্চা থেকে শুরু করে আপনার ভাই থেকে, বাবা থেকে, সংসারের প্রতিটা সদস্যকে এই শিক্ষাটা আপনাকে দিতে হবে। আপনি নীতির উপর থাকবেন, নীতি থেকে এক চুল পরিমাণ পিছপাও হবেন না। যদি নীতির উপর থাকেন সাময়িক কষ্ট আসতেও পারে, সাময়িক কষ্ট আসতেও পারে। ইমানদার যখন ইমানের উপর অটল থাকবে, আল্লাহর পরীক্ষা তো থাকবেই। পড়ালেখা যে করে সে তো পরীক্ষা দেয়। যে স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, কলেজে যায় না, তার কি কোনো পরীক্ষা আছে? যার ছাত্রত্ব নাই, কোনো ছাত্র না, তার কি কোনো পরীক্ষা আছে? যে ইমানের দায়রায় দাখিল হয়েছে, ইমানের মাদ্রাসা, ইমানের কলেজে যে ভর্তি হয়েছে, তার জন্য তো পরীক্ষা, কঠিন কঠিন পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলো দিয়ে আপনাকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, আপনার ইমান আছে না নাই সেদিন বোঝা যাবে। দুনিয়ার জমিনে চেষ্টা করে যাবেন, প্রয়োজনে জান দেব, ইমান দেব। এজন্য আল্লাহ বলে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদু ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ শোন, হাবিব আপনি বলুন তাদেরকে, তোমাদের বাবা, তোমাদের ছেলে, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য যেটাতে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা, তোমার প্রিয় বাসস্থান, ঘর বাড়ি, এগুলো যদি আল্লাহ তার রসুলের চেয়ে তোমার কাছে প্রিয় হয়, আল্লাহর রাস্তায় ব্যয় করার চেয়ে যদি প্রিয় হয়, তাহলে তোমরা আল্লাহর ফায়সালার জন্য অপেক্ষা করো। আল্লাহর ফায়সালা হচ্ছে আল্লাহ মুনাফিক ফাসিকদেরকে হেদায়েত করে। তাই এবার বুঝেন, ইমানের পরীক্ষা তো কঠিন, যেখানে নিজের ভাই, বন্ধু, মা, বাবা সবার চেয়ে বেশি আল্লাহ তার রসুলকে মহব্বত করতে হবে, ঠিক কিনা?